টানা কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কাটছে। তো সেই জন্য হচ্ছে কোনো কিছুই আর ভালোভাবে হয়ে উঠছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। শুরুটা হয়েছিল মেজো ভাগ্নের বাসা দিয়ে। তো মেজো ভাগ্নের বাসা কি বলবো, আমার বাসা থেকেই হচ্ছে আমি একটু বিজি ছিলাম। আমার হচ্ছে কয়েকটা ব্লগে বলেছিলাম যে আমার ফুফু শাশুড়ি ছিলেন বাসায়। তো আসলে একজন গেস্ট বাসায় থাকলে কিন্তু একটু ব্যস্ততার মধ্যেই কাটে। একজন থাকুক বা দুইজন থাকুক, যেই থাকুক না কেন একটু ব্যস্তই থাকতে হয়। তো এটা হচ্ছে আরও কয়েকদিন আগের একটি ব্লগ। সকালবেলা হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো আমার ফুফু শাশুড়ি হচ্ছে আমার ননদকে দেখার জন্যে আসলে গ্রাম থেকে ছুটে এসেছিলেন। অনেক আপুরাই জানেন যে আমার বড় ননদ খুবই অসুস্থ ছিল, সে ডেঙ্গু পজিটিভ হয়েছিলেন। তো সেক্ষেত্রে অনেক সিরিয়াস হয়ে গিয়েছিলেন। তো একটা ভালোবাসা থেকে আসলে কি বলবো, আমার ননদের থেকে কিন্তু আমার ফুফু শাশুড়ি বয়সে অনেকটা ছোট। তার ফুফু হয় সম্পর্কে, কিন্তু তারপরও সে অনেকটা বয়সে ছোট। তো এতটাই ভালোবাসে তাকে যে গ্রাম থেকে নিজে অনেকটা অসুস্থ, সেই অসুস্থ শরীর নিয়ে মানে একা হচ্ছে বাসে করে জার্নি করে আর কি চলে এসেছে আমার ননদকে দেখার জন্য। তো এই যে একটা ভালোবাসা, এটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। তো তারপর হঠাৎ করেই হচ্ছে একটানা কিন্তু 1 মাস বৃষ্টি। তো বৃষ্টির কারণে আসলে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল না। তো আমার ভাগ্নের বাসায় হঠাৎ করেই হচ্ছে আমাদের সবারই দাওয়াত ছিল। আর যেহেতু ফুপিও হচ্ছে আমার ননদকে দেখতে যাবে, সেজন্য হচ্ছে আমরা ওইদিন সকালবেলা নাস্তা-টাস্তা করে রওনা দিয়েছিলাম। আর ওইদিন আবহাওয়া এত পরিমাণে খারাপ ছিল যে কি বলবো। তো এখানে গিয়ে দেখলাম যে আমার ভাগ্নের বউ কাঁকড়া ভুনা করছে, মাংস অলরেডি রান্না করা শেষ। তারপর হচ্ছে পোয়া মাছ ভাজি করছিল, অনেক কিছু রান্না করেছিল, কলা তরকারি, তারপরে হচ্ছে করলা ভাজি, পোলাও করেছিল। তো এখানে হচ্ছে ছেলেদেরকে খেতে দিয়েছিল। তখন হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। সবাই তখনও খেতে বসেনি। আর এদিকে আমার বাচ্চারা, ওর বাচ্চারা এত বেশি দুষ্টামি করে, মানে খাওয়া দাওয়াই ভুলে যায়। তো এর মধ্যে হচ্ছে আমি ওদের জন্য খাবার নিয়েছিলাম। তো আমার মেয়ে আসলে 2-3 নেলার বেশি আর খায়নি। আমার ছোট ননদ, সেও গেছিল। অনেক মানুষ ছিলাম আমরা ওখানে। তো এখানে হচ্ছে দেখেন আমার মেয়ে কিন্তু মানে খেলার এত আগ্রহ, খাচ্ছেই না। আমি এগুলো আসলে ছোট ছোট রিলস আকারে দিয়েছিলাম আপনাদের সাথে। তো অনেক আপুরাই হচ্ছে দেখেছে। তারপর হচ্ছে আমরা মেয়েরা খেতে বসলাম, তখন হচ্ছে ছোট ক্লিপটা নিয়েছিলাম। তো বিকেলবেলা হচ্ছে আমার ফুফি শাশুড়িকে হচ্ছে রেখে আমরা চলে আসতে চেয়েছিলাম। তো এত পরিমাণে বৃষ্টি ছিল আর আসা হয়নি। তো সন্ধেবেলা হচ্ছে ভাগ্নে বউ চা বানালো। অনেক আপুরাই বলেছেন চায়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল চাটা। তো আমরা হচ্ছে এখানে বিস্কিট দিয়ে আর মুড়ি দিয়ে খাচ্ছিলাম। আর চায়ের সাথে মুড়ি না হলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে হচ্ছে তারপর চাটা খেয়ে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে ভাগ্নে বউটাও এত বিজি, মানে কি বলবো, চাটাও হচ্ছে আমাদের সাথে শান্তিতে বসে খেতে পারছিল না। তো বললাম যে একটু খেয়ে নে। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।